রাজার সাথে দেখা হলো, হাতির সাথে রাজার দেখা হলো। চলো, অত দেরি করলে হবে না থিয়েটারে, বসে পড়ো তুমি, চলো। সেই রাজাটি সেই হাতিটাকে দেখার পরে তার মনে হলো যে হাতিটা খুব সুন্দর। দিদি সে তোমাকে সেই রাজাটি হাতিটাকে দেখার পরে রাজার মনে হলো হাতিটি খুব সুন্দর। তুমি এখানেই বসো, উঠলে তুমি বসো। হাতিটাকে দেখার পর রাজা ছোট ছেলের কথা মনে পড়লো। সে ভাবছিল যে তার ছোট ছিল তেমনি সেই হাতির মতো দেখতে, যে অনেকটা পরিমাণে মোটা, অনেক খায় এবং এতটা পরিমাণে খায় যে রাজা খাবার জোগান দিতে পারছে না। খাবার জোগান না দিতে পেরে রাজা চলে যায় নিজের প্রজার কাছে হাত পাততে। এবার প্রজা হঠাৎ করে ভাবতে শুরু করে, রাজা এসছে আমাদের কাছে হাত পাততে, এ আবার কিরকম ধরনের অবস্থা। কিন্তু রাজার আর কিছু উপায় নেই। তারপরে সেই রাজা প্রজাদের কাছে গিয়ে বলে যে রাজা প্রজাদের কাছে গিয়ে বলে যে আমার ছেলেমেয়েদের জন্য আমি কোনো খাবার পাচ্ছি না, আমাকে অর্থ অন্য দাও। দেখো তুমি যে কথাগুলো বলছো তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো, একটা কথা কেউ বুঝতে পেরেছে না। বুঝেছো তুমি? তোমরা বুঝেছো কথা? তাহলে আমি তোমাকে বলছি কি যে তুমি অ্যাক্টিং করছো। অ্যাক্টিং করতে গেলে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো তো পরিষ্কার হবে। হ্যাঁ, চলো আর পাঁচটা। হ্যাঁ, 1 2 3 স্টার্ট। রাজা প্রজাদের কাছে হাত পাতল, কেঁদেছিল কারণ রাজা নিজের ছেলেমেয়েদের খাবার দিতে পারছে না। আর দেখো এই যে তুমি দেখো তোমাকে দিয়েছি। রাজা হাত পাতার পর প্রজারা রাজাকে হাতির জন্য খাবার দিতে পারছে না। রাজা কি করবে, রাজা কি করবে, দেখছে হাতির জায়গাতে রাজা নেওয়া যায়। মানে হাতি কি করে, দেখতে দেখতে হাতে হাঁটে আর খেয়ে গেল। কারণ রাজা তো সেই পরিমাণ খেতে পারবে না। হ্যাঁ, টেন্ডাল হচ্ছে শেষের দিকের কথা। এবার রাজা হাতির কাছে গেল, হাতি জিজ্ঞেস করলো খাই কি কতটা খেতে পারে। এবার রাজা দেখছে আমি তো খেতে পারবো না, হাত দেখাতে করে খাই। এবার খেতে খেতে ঠিক আছে, চলো অফ করলো কিনা দেখবে। এছাড়া সে যে মেকিং করছে, একটা গল্প তৈরি করছে, 3টে রকম জিনিস কাজে। ঠিক আছে, আমার পক্ষে তো বারবার সম্ভব না,